রাজ্য পুলিশের Z+ নিরাপত্তায় একদিন ছিল ভরসা। সেই নিরাপত্তার বলয় থেকেই রাজ্যের আইন শৃঙ্খলার প্রশংসাও শোনা গিয়েছে বারবার, কিন্তু রাজনৈতিক পালাবদলের পর বদলে গিয়েছে ছবিটা। এবার কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা চেয়ে অমিত শাহর স্বরাষ্ট্রমন্ত্রকের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে রাজ্যের নিরাপত্তা ব্যবস্থার ওপর এতদিন আস্থা ছিল, সেখানে হঠাৎ এই অনাস্থার কারণ কি? সেই প্রশ্নই এখন ঘুরছে রাজনৈতিক মহলে। একসময় রাজ্য পুলিশের Z+ নিরাপত্তা বলয় ছিল তার নিত্যসঙ্গী। বাড়ির সামনে কড়া পাহারা, পথে বেরোলেই নিরাপত্তার বহর, সব মিলিয়ে যেন দুর্গ প্রাচীরের আড়ালে রাজনীতি। কিন্তু সময় বদলেছে, আর সেই সঙ্গে বদলেছে নিরাপত্তার ছবিও। এবার কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের দ্বারস্থ হয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ, তৃণমূলের স্বঘোষিত সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বর্তমান নিরাপত্তা ব্যবস্থায় তিনি পুরোপুরি নিশ্চিত নন, তাই কেন্দ্রীয় সুরক্ষার আবেদন। দুর্জনেরা বলছে, শেষ পর্যন্ত অমিত শাহর দরজায় কড়া নাড়তে হলো অভিষেককে। রাজনৈতিক মহলে অবশ্য এই ঘটনাকে ঘিরে কম চর্চা হচ্ছে না, কারণ যে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে এতদিন পূর্বতন শাসক দলের আত্মবিশ্বাসের শেষ ছিল না, সেই দলেরই এক প্রভাবশালী নেতার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ অনেকের কাছে বিস্ময়। বিরোধীদের প্রশ্ন, রাজ্য পুলিশের ওপর আস্থা যদি অটুট থাকে, তবে কেন্দ্রীয় বাহিনীর দরজায় কড়া নাড়ার প্রয়োজন পড়ল কেন? অবশ্য নিরাপত্তা চাওয়া যে কোনো জনপ্রতিনিধির অধিকার, কিন্তু রাজনীতিতে প্রতীকেরও গুরুত্ব আছে। তাই অনেকেরই মন্তব্য, ক্ষমতার করিডর বদলালে নিরাপত্তার সংজ্ঞাও বোধহয় বদলে যায়। যে নিরাপত্তা একসময় যথেষ্ট মনে হয়েছিল, এখন তা আর যথেষ্ট বলে মনে হচ্ছে না। এখন সিদ্ধান্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের হাতে। আইবির রিপোর্টের ভিত্তিতে ঠিক হবে অভিষেকের নিরাপত্তার ভবিষ্যৎ। তবে তার আগেই রাজনৈতিক মহলে প্রশ্ন ঘুরছে, বিপদ বেড়েছে নাকি সতর্কতা? উত্তর যাই হোক, বিতর্ক কিন্তু জমে উঠেছে। কনাদ দাশগুপ্তের রিপোর্ট, কলকাতা টিভি।